হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লগ ইউএসএ। জীবনে পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বাংলাদেশের প্রায় 95% ঘুরে দেখেছি। আমেরিকা এত বড় দেশ, সেখানেরও 65-70% দেখা হয়েছে। এবার সামারে ফ্যামিলি নিয়ে ইয়েলো স্টোন যাব। তো যাওয়ার আগে তো ছেলে মেয়েরা এসব নিয়ে খুব ঘাটাঘাটি করে, কোথায় কি আছে, কিসের জন্য বিখ্যাত। তো আজকে আমি প্রথম যে কথাটা বলবো, ইয়েলো স্টোন নিয়ে আমি যেটুকু সম্ভব তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা জানলে আমরা অনেকেই নড়ে চড়ে বসবো। সবার আগে যেটা বলবো, কোথাও বেড়াতে গেলে অবশ্যই অনেক আগে থেকে তার প্ল্যান থাকতে হবে। শারীরিক সুস্থতা তো সবার আগে দরকার, আল্লাহর রহমত। তারপরে আপনার সেই জায়গার গরম ঠান্ডা পাহাড় এইগুলো ওঠা নামা দৌড়াদৌড়ি করার প্র্যাকটিসটাও থাকতে হবে। আর আমাদের যতই বয়স বাড়বে আস্তে আস্তে এগুলো আমাদের কমে আসবে। আমরা এবার যাচ্ছি ইয়েলো স্টোন, জীবন্ত আগ্নেয়গিরি। ঘুম ভেঙেছিল বহু আগে, প্রলয় দেখেছিল বিশ্ব। ঘুমন্ত দৈত্য জেগে উঠলে ছারখার হয়ে যাবে গোটা আমেরিকা। আমেরিকার বিখ্যাত ইয়েলো স্টোন জাতীয় উদ্যানটির নিচে রয়েছে বিরাট এক সুপ্ত আগ্নেয়গিরি, যার জেরে পার্কে ঘটে নানা অদ্ভুত কাণ্ডকারখানা। ঘুমন্ত দৈত্য আমেরিকার গবেষকদের দাবি 7,60,000 বছর আগে শেষবার এটি জেগে উঠেছিল। প্রতি বছর আমেরিকা এই পার্কে গড়ে 40 লাখ পর্যটক আসেন, যা দেশটির অন্যান্য পর্যটনস্থলের চেয়ে অনেক বেশি। সবচেয়ে আগে সব খবর ঠিক রেখে তারপরে এখানে বুঝে শুনে আসা উচিত, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। 2024 সালেও দেখা গেল হঠাৎ এটার আগুন অনেক উপরে উঠে গেছে, আগ্নেয়গিরি, মানুষ দৌড়াদৌড়ি করতেছে। পার্কের নিচের এই আগ্নেয়গিরি কখনোই জেগে ওঠেনি এমনটা নয়, বেশ কয়েকবার ঘুম ভেঙেছে তার। সেখান থেকে বেরিয়ে আসা লাভা, ছাই ও গ্যাসের মাত্রা এতটাই বেশি ছিল যে তার 10টা এভারেস্টকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে আগ্নেয়গিরিটি শেষবার কয়েক কোটি বছর আগে জেগে উঠেছিল বলে মনে করেন বিশ্বের তাবৎ ভূবিজ্ঞানীরা। 2015 সালে ভূমিবিজ্ঞানী উদ্যানটির নিচে বিশাল আকারের একটি লাভা ভর্তি প্রকোষ্ঠের সন্ধান পান, যা দেখে চোখ কপালে উঠেছিল তাদের। এই লাভা বেরিয়ে এলে বিশ্ব মানচিত্র থেকে আমেরিকা মুছে যেতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন তারা। ফলে এই নিয়ে বাড়তে শুরু করে উদ্বেগ, দেখতেই পাচ্ছেন। আর একটু পরে দেয়া থাকে ডেঞ্জার। আপনার হাতের ফোনটি পড়ে গেলে আপনি সেখান থেকে তুলতে পারবেন না, মাথা থেকে একটা টুপ পড়ে গেলেও নিতে পারবেন না। আর যেখান দিয়ে কাঠ দিয়ে উঁচু করে হাঁটার জায়গা করেছে, সেখান দিয়ে হাঁটার সময় আপনার পাশে পানি দেখতে পাবেন, সে পানিও ছুঁতে পারবেন না, কারণ সেটা বিষাক্ত কেমিক্যাল হয়ে গেছে। পানির উপর দিয়ে দেখেন কিভাবে ধোঁয়া উঠতেছে। তো পানির হিট কতটা, এটা ওইখানে গেলে বোঝা যায় যে কি পরিমাণে গরম তাপটা গায়ে আসে। আর আমরা যেটা হেঁটে দেখি সেটা কিন্তু এই তাপ থেকে অনেক দূরে। গরম জলের
ফোয়ারা আর উষ্ণ প্রসবন সঙ্গে উপরি পাওনা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখতে সারা বিশ্ব থেকে ভিড় জমান লাখ লাখ মানুষ। সুবিশাল সেই পার্কের নিচে ঘুমিয়ে রয়েছে ভয়ঙ্কর এক দৈত্য। হঠাৎ সে জেগে উঠলে মুহূর্তে জনশূন্য হতে পারে গোটা একটা মহাদেশ, এমনটাই দাবি ভূমিবিজ্ঞানীদের। আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় উদ্যান 1978 সালে যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে ইউনেস্কো। 8,983 বর্গ কিলোমিটারের এই পার্কের নিচে ঘুমিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি, যা ফেটে লাভা বেরিয়ে এলে গোটা মহাদেশের সব কিছু নিশ্চিহ্ন হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, উদ্যানের নিচে প্রকোষ্ঠে গলিত লাভা থাকায় সেখান থেকে ক্রমাগত সালফার গ্যাস নিঃসরণ হচ্ছে, যা জনের স্পর্শে এসে বিক্রিয়া ঘটে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছে। ফলে এখানকার কোনো উষ্ণ প্রস্রবণে কেউ স্নান করতে পারে না। উদ্যানটির মধ্যে থাকা উষ্ণ জলের ফোয়ারাগুলির মধ্যে ওল্ড ফেথফুল সবচেয়ে জনপ্রিয়। প্রতি 60 থেকে 64 মিনিট পর পর মাটি ফুঁড়ে এর জল ফোয়ারার মতো করে লাফিয়ে ওঠে, উদ্যানটির মাটি ভিজিয়ে দেয়। তবে সম্প্রতি এই সময়সীমা কিছুটা বেড়েছে, 94 মিনিট হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইয়েলোস্টোনের আরও একটি আকর্ষণীয় বিষয় হলো এর বিচিত্র রঙিন ভূমি, যা নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা সেখানে 240 কোটি বছরের পুরানো থার্মোফিলিক এবং অ্যাসিডোফিলিক প্রাণের সন্ধান পেয়েছেন, যা ওই তাপ এবং অ্যাসিড সমৃদ্ধ পরিবেশ দিব্যি বেঁচে রয়েছে। দেখেন, পানির উপর থেকে যদি এইভাবে ধোঁয়া উঠতে থাকে, আর এর মধ্যে আমার তো আছে হাঁটুর ব্যথা, তা আমাকে নিয়ে পরিবার সবাই খুব টেনশনে থাকতো যে যদি কখনো কিছু হয় আমি দৌড়ে কতটুকু যেতে পারবো। আর এটা তো বিস্তীর্ণ এরিয়া নিয়ে। সেখানকার রঙিন ভূমি ও অনিবর্চনীয় প্রাকৃতিক সৌন্দর্যের নেপথ্যেও সেগুলির ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উদ্যানটির নিচে আশ্চর্য এক প্রাকৃতিক খেলা চলছে। সাধারণত ভূমিকম্পে জেরে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে লাভা, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। গরম লাভার তাপজনিত চাপের জেরে বারবার কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্প না থাকলে এই চাপ বাড়তে বাড়তে একটা সময় এমন জায়গায় পৌঁছে যেত যা আগ্নেয়গিরিটিকে জাগিয়ে তুলত। শুধুই নয়, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান এলাকা হওয়া ভূমিকম্পের তীব্রতা এতটাই কম যে আমজনতার পক্ষে তার মালুম পাওয়া শক্ত। রিক্টার স্কেলের মাত্রা 2 বা তারও কম থাকে। বিজ্ঞানীরা দাবি, উদ্যানটির নিচে যে লাভার প্রকোষ্ঠ রয়েছে তাতে তাপজনিত চাপের কারণেই বারবার কেঁপে ওঠে সেখানকার মাটি। দেখেন, পুড়তে পুড়তে মাটি তামার মতো রং হয়ে গেছে। মানে এটি আগ্নেয়গিরিটিকে জাগিয়ে তুলতে কতটা সহায়ক হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এত আশঙ্কা থাকা সত্ত্বেও কেন বছরের পর বছর কুম্ভকর্ণের নিদ্রা দিচ্ছে ইয়েলোস্টোনের আগ্নেয়গিরি? এর নেপথ্যে একাধিক কারণের উল্লেখ রয়েছে। বিশেষজ্ঞরা তাদের দাবি, ভূপৃষ্ঠে প্রকৃতপক্ষে একাধিক প্লেটের সমাহার
সাধারণত ঘর্ষণের জেরে দুইটি প্লেটের সংযোগস্থলে ভূমিকম্প হলে সেখানে শুরু হয় অগ্ন্যুৎপাত। কিন্তু মজার বিষয় হলো উদ্যানটি মোটেই দুটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত নয়। মনে হচ্ছে এই সিঁড়ি দূরে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি স্বপ্নের দেশে। গোদের উপর বিস্ফোরার মতো হলুদ পাথর উদ্যানটি আবার অতিমাত্রায় কম্পন। ভূবিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই এলাকায় দিনে গড়ে অন্তত 5 বার কম্পন অনুভূত হয়। বিপদের জায়গাটা হলো ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলতে অনেক সময়ই অনুঘটকের কাজ করে ভূমিকম্প। দ্বিতীয়ত, এই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা ধোঁয়ার মেঘের আড়ালে সূর্যের ঢাকা পড়াও খুব একটা আশ্চর্যের নয়। সেক্ষেত্রে ভূপৃষ্ঠে পৌঁছবে না সূর্যালোক, ফলে তাপমাত্রা হু হু করে নামতে শুরু করবে, যার জেরে ফের এলাকায় পৃথিবীতে ফিরে পাবে তুষার যুগ। আলোর অভাবে উদ্ভিদ জগতের অপমৃত্যুর আশঙ্কা রয়েছে। দুনিয়া জুড়ে দেখা দেবে খাদ্য সংকট, ঠিক যে কারণে কয়েক কোটি বছর আগে অতিকায় ডাইনোসর চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল বলে মনে করেন জীববিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান, ইয়েলোস্টোনের নিচের ঘুমন্ত দৈত্য জেগে উঠলে এর লাভা এবং আগুনের গোলা 1609 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে। উদাহরণ হিসাবে এর অবস্থান মুম্বাইয়ে ধরে নিলে আগ্নেয়গিরিটির ধ্বংসলীলার আওতায় চলে আসবে দিল্লিও। দেখেন, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এটা কখনো কখনো এমন পর্যায়ে বেড়ে যায়, মনে হয় এই বুঝি শেষ হয়ে গেলাম, আর মনে হয় এখান থেকে বের হয়ে যেতে পারবো না। গবেষকদের দাবি, বর্তমান সময়ে ফের একবার ইয়েলোস্টোন আগ্নেয়গিরি জেগে উঠলে সেই ধ্বংসলীলা হবে অকল্পনীয়, কারণ এর লাভা উদগীরণের পরিমাণ অন্য যে কোনো আগ্নেয়গিরির তুলনায় 1000 গুণ বেশি হবে, যা গোটা আমেরিকাকে অনায়াসে ধুলোর চাদরে ঢেকে দিতে পারবে। ফলত যারা বিশ্বে পড়বে, সারা বিশ্বেই পড়বে এর প্রভাব। দেখেন, এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে। এছাড়া উদ্যানটিতে রয়েছে একাধিক উষ্ণ জলের ফোয়ারা, যা মাঝে মধ্যেই মাটি ফেটে বেরিয়ে আসছে। এগুলির তাপমাত্রা উষ্ণ প্রস্রবণের চেয়েও বেশি। কিছু কিছু উষ্ণ জলের ফোয়ারার তাপমাত্রা 135 ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে। উদ্যানে রয়েছে একাধিক উষ্ণ প্রস্রবণ, যার জল লাভা প্রকোষ্ঠের উপরে দিয়ে বেরিয়ে ভূপৃষ্ঠের উপর দিয়ে দিব্যি বয়ে চলেছে। কোনো কোনো জায়গায় তার চেয়েও বেশি। সবচেয়ে ভয়ের বিষয় হলো এগুলোর জলে মিশে রয়েছে অ্যাসিড, যা এতটাই তীব্র যে কোনো ক্ষেত্রে লোহাকেও গলিয়ে দিতে পারে। দুনিয়ার বিপজ্জনক আগ্নেয়গিরির একটি তালিকা রয়েছে, সেখানে 21তম স্থান জ্বলজ্বল করছে ইয়েলোস্টোনের নাম। সম্প্রতি গবেষকরা আরও 5টি আগ্নেয়গিরির তুলনায় একে সামান্য বড় বলেছে ভূমিবিজ্ঞানীরা। এর জেগে ওঠার সম্ভাবনা 0.00014%। তাদের কথা, আগ্নেয়গিরির সমস্ত লাভা গলিত অবস্থায় থাকলে এবং এর অবস্থান দুটি প্লেটেই সংযোগ হলে এই জেগে ওঠার সম্ভাবনা থাকতো 100%। তো আশা করব আজকের ভিডিওতে অনেক তথ্য জানলেন। আর ঘুরে এসে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমি আমার পরিবার, যার জন্য আমি আস্তে আস্তে ভিডিওগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা এনজয় করবেন।